এখন মোহনা কিছুটা সুস্থ হওয়ার পর তাকে নিয়ে আমরা ব্যাংকে গিয়েছি, আমরা কাজ শেষ করেছি এবং আমরা 10 লক্ষ টাকা মোহনাকে সেই মিজান ভাইয়ের পক্ষ থেকে এনে দিয়েছি। আপনারা প্রশ্ন করতে পারেন সেই 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে, মোহনা তো ছোট, সে কিভাবে গ্রহণ করবে। মোহনাকে সেই 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আমরা, যেটি মোহনা ছাড়া এই পৃথিবীতে আর কেউ তুলতে পারবে না আগামী 10 বছরে। এবং এই টাকাটা চাইলে মোহনার বাবাও তুলতে পারবে না। আমার খুব গর্ব লাগছে যে আমরা মোহনার জন্য একটু করতে পারলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 10 লক্ষ টাকা আমার বাপের টাকা না, আমার টাকা না, এটি আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা। টাকা আয় করা কত কষ্টের আপনারা জানেন। সেই বিদেশে একজন মানবিক মানুষ যার নাম মিজান রহমান, তিনি আমাদেরকে এই টাকাটি দিয়েছে। আমরা শুধুমাত্র আমানতটা রক্ষা করেছি। সেই আমানতটা আজকে যথাযথভাবে একটি চেকের মাধ্যমে আপনাদের সামনে মোহনার হাতে তুলে দিব। আর আমরা ব্যাংকে এমনভাবে এফডিআর করে দিয়েছি যে মোহনা প্রতি মাসে সেখান থেকে টাকা পাবে এবং সেই টাকা দিয়ে মোহনার পড়াশোনা এবং জীবনযাপন চলবে। মোহনা যখন বড় হবে, ম্যাচিউরড হবে, তখন সে চাইলে এই টাকাটা নিজে তুলতে পারবে। এর আগ পর্যন্ত আমিও তুলতে পারবো না, মোহনার বাপও তুলতে পারবে না, এটা কেউ তুলতে পারবে না। তো আপনারা সবসময় সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা কথা বারবারই বলি, এখনো বলতে চাই যে বাংলাদেশে শিশু নির্যাতন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। শিশুদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না। রাষ্ট্রের এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি আরেকটা কথা একজন মানুষ হিসাবে বলতে চাই যে যেখানে যেখানে আপনারা শিশু নির্যাতন দেখবেন, আপনারা সাংবাদিক, আপনারা আমার সহকর্মী, আপনাদেরকে অনুরোধ করব যে শিশু নির্যাতনের খবর ফলাও করে প্রচার করবেন। আপনারা যারা দেশের মানুষ আছেন, শিশু নির্যাতন হতে যদি দেখেন কোথাও শিশুকে মারধর করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তাকে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, মোহনার মতো খুন্তি পোড়া দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আপনারাও যদি পারেন ধরে হাত পা ভেঙে দিবেন। বলতে পারেন যে একজন সাংবাদিক হয়ে, সচেতন মানুষ হয়ে আমি এই কথাটা আইনের কাছে না গিয়ে এই কথাটা কেন বললাম, কারণ এছাড়া উপায় নাই। আপনারা হাত পা ভেঙে দেওয়ার পরে আমার কাছে আসবেন, আমাকে জানাবেন, আপনাদের আইনগত সাপোর্ট যা যা লাগবে পিছনে আমি থাকবো। কেস মামলা হলে আমরা দেখব, কিন্তু শিশু নির্যাতন বাংলাদেশে চলবে না। এটা চিরতরে বন্ধ করতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, সে কঠোর আইন করতে হবে। যারা আইন পেশায় আছেন, যারা অ্যাডভোকেসি করছেন, আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, আপনাদের কি শিশু সন্তান নাই? আপনারা কি বাবা না? আপনারা একজন মানুষ, তারপর হচ্ছেন একজন আইনজীবী, সবার আগে আপনি বাবা। আপনারা সেই জায়গাতে মাথায় রাখবেন যে আপনারা কোনো অপরাধীর পক্ষে দাঁড়াবেন না। আপনারা যদি সেটা করেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে শিশু নির্যাতন কমে যাবে এবং মোহনারা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। উনি হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের গর্ব। ওনার মতন সাংবাদিক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে থাকা দরকার।